আমাদের অ্যানিভার্সারির দিনটা শেষ পর্যন্ত এমন হবে সকালে বেরোনোর সময়ও সত্যিই ভাবিনি। একটা কেক, একটা ছোট্ট সারপ্রাইজ, আর তারপর শুরু হলো আমাদের অ্যানিভার্সারির পুরো দিনটার গল্প। অ্যানিভার্সারির আগের দিন সন্ধ্যায় আমি আর আমার মেয়েটা ছোট্ট একটা কেক বানাচ্ছিলাম। আমরা খুব একটা কেক খেতে পছন্দ করি না, তাই ভাবলাম একদম ছোট্ট একটা নো বেক কেক বানিয়ে ফেলি। আর আমার মেয়ে যেহেতু রান্নাঘরে নতুন নতুন কিছু করতে খুব পছন্দ করে, তাই ও ছিল আমার সব থেকে বড় সহকারী। ওর সেই উৎসাহ দেখে মনে হচ্ছিল যেন আমরা শুধু কেক বানাচ্ছি না, একটা ছোট্ট স্মৃতিও তৈরি করে রাখছি। কেকটা তৈরি হয়ে গেলে ওকে খুব সুন্দর করে সেট করে রাখলাম, যেন পরের দিন একটু ছোট্ট করে সেলিব্রেট করা যায়। অ্যানিভার্সারির দিন সেই কেকটা নিয়ে আমরা খুব সিম্পল একটা মুহূর্ত কাটালাম। আর একটা মজার ব্যাপার ছিল, অ্যানিভার্সারি উপলক্ষে তন্ময় আমাদের আর একটা ডান্স তুলিয়েছিল, যাতে আমরা অ্যানিভার্সারির দিন ওই ডান্সটা পারফর্ম করি। তো সেই ডান্সটারও একটা ছোট্ট অংশ আমরা সেদিন করেছিলাম। এই বছরের অ্যানিভার্সারিটা একটু অন্যরকমভাবে আমাদের কাটানোর ইচ্ছে ছিল। সেই জন্য অনেক দিন ধরেই অনলাইনে একটা আমি জায়গা দেখে রেখেছিলাম, ডনকাস্টারের ফিকা রেস্টুরেন্ট। মনে মনে ভাবতাম কোনো একদিন যদি ওখানে বসে একটু সময় কাটানো যায়। আর তার থেকে ভালো দিন কি হতে পারে আমাদের অ্যানিভার্সারির দিন ছাড়া। সেই জন্য আমরা সেদিন চলে গিয়েছিলাম ডনকাস্টার মলে। এই মলটায় আমরা আগে কোনো দিন যাইনি, এই প্রথমবার আমাদের যাওয়া। তাই পৌঁছে প্রথমেই একটু চারপাশটা ঘুরে দেখে নিলাম। মলটা খুব সুন্দর আর অনেকটা বড়, তাই হাঁটতে হাঁটতে অনেকটাই ঘুরে দেখা হয়ে গেল। আর আমাদের হাতে তখনও একটু সময় ছিল, কারণ দুপুর 2টোয় আমাদের বুকিংটা ছিল। এই সময়ের মধ্যে আমরা কিছু দরকারি জিনিসও কিনে নিলাম। এইভাবে ঘুরতে ঘুরতেই সময়টা কেমন যেন দ্রুত কেটে যাচ্ছিল। তারপর ঠিক সময়ে আমরা চলে গেলাম আমাদের লাঞ্চ ডেটের জন্য। তো সেই জন্য আমার হাজব্যান্ড আগে থেকেই আমাদের অ্যানিভার্সারি লাঞ্চের জন্য একটা টেবিল বুক করে রেখেছিল। আজকের এই জায়গাটা দেখার পর মনে হচ্ছিল এখানে না এলে সত্যি একটা সুন্দর অভিজ্ঞতা মিস করে ফেলতাম। সত্যি বলতে ভিতরে ঢুকেই বুঝলাম কেন এতদিন ধরে এখানে আসার ইচ্ছে হয়েছিল। চারিদিকে ফুলের সাজ, নরম একটা আলো, পুরো জায়গাটার একটা আলাদা চার্ম ছিল। আমরা ধীরে ধীরে বসে লাঞ্চ করলাম, গল্প করলাম, আর সময়টা খুব শান্তভাবে কাটছিল। চারিদিকে পিঙ্ক ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছিল যেন একটা স্বপ্নের ক্যাফেতে বসে আছি। সত্যি বলতে কি, সেদিন খাবারের থেকেও জায়গাটার অ্যাম্বিয়েন্সটাই আমার বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছিল শুধু বসে একটু গল্প করলেও দিনটা সম্পূর্ণ হয়ে যাবে। তবুও লাঞ্চ করতে গেছি, লাঞ্চ না করলে কি আর চলে, সেজন্য লাঞ্চটা করে নিলাম। তারপর আমরা যে লাঞ্চটা অর্ডার করেছিলাম সেটা দিয়ে গেল। খাবারগুলো সত্যি ভীষণ টেস্টি ছিল, আর তার থেকেও বড় কথা পরিবেশনটা ভীষণ সুন্দর করে করেছিল। আমরা দুজনের জন্য একটা ডিশ অর্ডার করেছিলাম, আর আমার মেয়ের জন্য আলাদা আরেকটা করেছিলাম। ভেবেছিলাম ও হয়তো আমাদেরটা খেতে পারবে না, সেই জন্য ওর জন্য আর একটা বাচ্চাদের ডিশ ছিল, সেটা নিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার হলো ও নিজেরটা তেমন পছন্দ হলো না। শেষকালে ও আমারটা খেলো, আমি ওরটা। খাওয়া শেষ করে আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম, আর ওরা ফটো ভিডিও তোলার জন্য বিভিন্ন জায়গা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল যেন পুরো জায়গাটাই একটা ছোট্ট ফটো স্পট। তাই আমরা সেই সুযোগটা অবশ্যই মিস করিনি। অনেক ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, যেন এই দিনের কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাকে আমাদের কাছে। তোমরা যারা আমার ব্লগ দেখো আর তারা যদি কেউ মেলবোর্নে থাকো, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব একবার হলেও এই রেস্টুরেন্টটা ভিজিট করে দেখো, খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের এই ছোট্ট মুহূর্তগুলো
যদি তোমাদের মনে একটুও জায়গা করে নেয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আমি পম্পি আবার ফিরে আসবো নতুন কোনো দিনের গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো। আবার বসবো আমরা একসাথে 1 কাপ চা নিয়ে, 1 কাপ চা উইথ পম্পিতে।